আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। ইরানকে আবারও সতর্ক করলেন ট্রাম্প। ট্রাম্প বললেন, ইরানকে আমি আগেরবার ছেড়ে দিয়েছি, তবে এবার কোনো ছাড় দেওয়া হবে না। ইরানকে যদি আমি এবার ধরি তাহলে মাটির সাথে মিশিয়ে দেব। ইরানের বিরুদ্ধে মার্কিন হুমকিতে কড়া বার্তা রাশিয়ার। ৩,৫০০ প্রবাসীকে বহিষ্কার করল কুয়েত। ইরানে হামলা চালাতে যুক্তরাষ্ট্রকে চাপ দিচ্ছে ইসরায়েল। প্যারিসে ইলন মাস্কের এক্স অফিসে তল্লাশি। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এখন বিস্তারিত। ইরানের বিরুদ্ধে মার্কিন হুমকিতে কড়া বার্তা রাশিয়ার। ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নতুন সামরিক হুমকির তীব্র নিন্দা জানিয়ে কঠোর প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ। এ ধরনের কোনো আগ্রাসন আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তার জন্য মারাত্মক পরিণতি ডেকে আনতে পারে বলে সতর্ক করেছেন তিনি। সোমবার ২ ফেব্রুয়ারি এক সংবাদ সম্মেলনের জন্য প্রস্তুত করা লিখিত বক্তব্যে লাভরভ বলেন, ইরানের পারমাণবিক কর্মসূচিকে ঘিরে চলমান উত্তেজনা প্রশমনে এবং চাপ কমাতে মস্কো সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছে। তিনি জোর দিয়ে বলেন, ইরানের বিরুদ্ধে নতুন সামরিক হামলার হুমকি সম্পূর্ণ অগ্রহণযোগ্য। রাশিয়ার শীর্ষ এই কূটনীতিকের ভাষ্য, সামরিক আগ্রাসনের পুনরাবৃত্তি পশ্চিম এশিয়া অঞ্চলসহ আন্তর্জাতিক নিরাপত্তা ব্যবস্থাকে গুরুতর ঝুঁকির মুখে ফেলবে। তিনি আরও সতর্ক করে বলেন, বিদেশি প্ররোচনায় সৃষ্ট অস্থিরতাকে অজুহাত হিসেবে ব্যবহার করে ২০২৫ সালের জুনে ইরানের বিরুদ্ধে সংঘটিত আগ্রাসন পুনরাবৃত্তি করা হলে তা বৈশ্বিক স্থিতিশীলতাকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করবে। একই দিনে এ বিষয়ে প্রতিক্রিয়া জানায় ক্রেমলিনও। রুশ প্রেসিডেন্টের কার্যালয়ের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, ইরান ইস্যুতে উত্তেজনা কমাতে রাশিয়া তার কূটনীতিক প্রচেষ্টা অব্যাহত রেখেছে। পেসকভ জানান, ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম প্রক্রিয়াকরণ বা সংরক্ষণ নিয়ে বাস্তবসম্মত সমাধানের প্রস্তাব দিয়ে আসছে মস্কো, যাতে পরিস্থিতি স্বাভাবিক রাখা যায়। তিনি বলেন, বিষয়টি দীর্ঘদিন ধরেই আলোচনায় রয়েছে এবং বিভিন্ন পক্ষের উদ্বেগ কমানোর সম্ভাব্য পথ হিসেবে রাশিয়া তার সহযোগিতার প্রস্তাব দিয়ে যাচ্ছে। তিনি আরও জানান, সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে যোগাযোগ বজায় রেখেছে রাশিয়া এবং সংঘাত উস্কে দেওয়ার পরিবর্তে উত্তেজনা প্রশমনে প্রতিশ্রুতিবদ্ধ রয়েছে। ৩,৫০০ প্রবাসীকে বহিষ্কার করল কুয়েত। রেসিডেন্সি ও শ্রম আইন না মানার কারণে গত মাসে প্রায় ৩,৫০০ প্রবাসীকে বহিষ্কার করেছে কুয়েত। স্থানীয় গণমাধ্যমের বরাতে এই তথ্য জানিয়েছে এপি। তবে তারা কোন দেশের নাগরিক তা নিশ্চিত করে বলা হয়নি। গালফ নিউজ বলেছে, কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নেতৃত্বে দেশে সমন্বিত অভিযানের মাধ্যমে এসব বহিষ্কার কার্যক্রম চালানো হয়। প্রবাসীদের লক্ষ্য করে রেসিডেন্সি ও শ্রম আইন কার্যকর করতে নিরাপত্তা অভিযান আরও জোরদার করা হয়েছে। বহিষ্কৃতদের মধ্যে অবৈধভাবে কর্মরত শ্রমিক, পলাতক এবং অন্যান্য আইন লঙ্ঘনকারীরা রয়েছেন, যারা ইমিগ্রেশন বিধিমালা ভঙ্গ করেছিলেন। এই পরিসংখ্যান এসেছে এমন এক সময়ে যখন সাম্প্রতিক বছরগুলোতে ধারাবাহিক অভিযানের মাধ্যমে হাজার হাজার বিদেশি নাগরিককে কুয়েত থেকে বহিষ্কার করা হয়েছে। কর্তৃপক্ষ বলেছে, এসব অভিযান আইনের শাসন নিশ্চিত করা এবং জাতীয় নিরাপত্তা রক্ষার ক্ষেত্রে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দৃঢ় অবস্থানকে প্রতিফলিত করে। কুয়েত জানিয়েছে, এসব ব্যবস্থা কুয়েতের বৃহত্তর কৌশলের অংশ, যার লক্ষ্য শ্রম বাজার নিয়ন্ত্রণ, জননিরাপত্তা নিশ্চিত করা এবং ইমিগ্রেশন আইন মেনে চলা নিশ্চিত করা। তারা উল্লেখ করেন, আগের বছরগুলোতেও একই ধরনের বড় আকারের অভিযানে কয়েক ১০,০০০ প্রবাসীকে বহিষ্কার করা হয়েছিল। ইরানে হামলা চালাতে যুক্তরাষ্ট্রকে চাপ দিচ্ছে দখলদার ইসরায়েল। এজন্য ইসরায়েলি সেনাপ্রধান যুক্তরাষ্ট্রের সেনাপ্রধানের সঙ্গে ওয়াশিংটন ডিসিতে গিয়ে বৈঠকও করেছেন। মঙ্গলবার ৩ ফেব্রুয়ারি এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম অ্যাক্সিওস। তবে ট্রাম্প এ মুহূর্তে ইরানে হামলা চালাতে চান না বলে জানা গেছে। এর বদলে তেহরানের সঙ্গে আলোচনা চালিয়ে যেতে চান। অ্যাক্সিওস জানিয়েছে, গত মাসের শুরুতে যখন ইরানে তীব্র সরকার বিরোধী আন্দোলন চলছিল, তখন দেশটিতে সামরিক হামলার চিন্তা করেছিলেন প্রেসিডেন্ট ট্রাম্প, কিন্তু এই মুহূর্তে তার হামলার তেমন ইচ্ছা নেই।
সংবাদ মাধ্যমটি আরও জানিয়েছে, গত মাসে ট্রাম্প ইরানে প্রতীকী বা ছোট হামলা চালাতে চেয়েছিলেন, কিন্তু তখন ইসরায়েল ছোট হামলার বিরোধিতা করেছিল, কারণ ওই সময় তাদের বিশ্বাস ছিল শক্তিশালী হামলা না চালালে ইরান সরকার নড়েবড়ে হবে না। কিন্তু কয়েকদিনের মধ্যে ইরানের নিরাপত্তা বাহিনী বিক্ষোভ নিয়ন্ত্রণে নিয়ে আসলে এবং সাধারণ মানুষ নতুন করে বিক্ষোভ শুরু করতে আগ্রহ হারিয়ে ফেলার পর ট্রাম্প হামলার পরিকল্পনা থেকে সরে আসেন। এরপরই ইসরায়েল চাপ দেওয়া শুরু করে। এর ফলশ্রুতিতে দখলদারদের সেনাপ্রধান ইয়াল জামির সম্প্রতি ওয়াশিংটন ডিসিতে যান। সেখানে মার্কিন সেনাপ্রধান জেনারেল ড্যান কিনের সঙ্গে বৈঠক করেন তিনি। প্যারিসে ইলন মাস্কের এক্স অফিসে তল্লাশি। বিশ্বের অন্যতম শীর্ষধনী ও প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্কের মালিকানাধীন এক্স সাবেক টুইটারের ফ্রান্স অফিসে তল্লাশি চালিয়েছে দেশটির সাইবার ক্রাইম ইউনিট। মঙ্গলবার ৩রা ফেব্রুয়ারি সকালে প্যারিসে অবস্থিত কোম্পানিটির কার্যালয়ে এই অভিযান পরিচালনা করে প্যারিস পাবলিক প্রসিকিউটর অফিসের অধীন তদন্তকারী দল। প্রসিকিউটর দপ্তরের বরাতে জানা গেছে, ২০২৫ সালের জানুয়ারিতে শুরু হওয়া একটি তদন্তের অংশ হিসেবে এ তল্লাশি চালানো হয়েছে। তদন্তে প্ল্যাটফর্মটির অ্যালগরিদম ব্যবস্থাপনা, তথ্য প্রক্রিয়াকরণ পদ্ধতি এবং অবৈধ কন্টেন্ট নিয়ন্ত্রণে প্রতিষ্ঠানের ভূমিকা খতিয়ে দেখা হচ্ছে। অভিযোগের মধ্যে রয়েছে ঘৃণাত্মক বক্তব্য, হোলোকাস্ট অস্বীকারমূলক কন্টেন্ট, শিশু নির্যাতন সংক্রান্ত অবৈধ ছবি ও ডিপফেক সামগ্রী ছড়িয়ে পড়া এবং এসব কন্টেন্ট অপসারণে যথাযথ পদক্ষেপ নেওয়া হয়েছে কিনা তা যাচাই করা। ফরাসি আইনে হোলোকাস্ট অস্বীকার শাস্তিযোগ্য অপরাধ। তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, প্রয়োজনীয় নথিপত্র ও ডিজিটাল তথ্য সংগ্রহের উদ্দেশ্যেই এই তল্লাশি চালানো হয়েছে। এ অভিযানে ফরাসি পুলিশের বিশেষ সাইবার ইউনিট সহায়তা করেছে।